আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের ক্যাশ ফ্লো রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা আছি এখন জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যারের ড্যাশবোর্ডে। আমরা অ্যাকাউন্টিং এ যাই। এখানে দেখতে পাচ্ছি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। তাছাড়া আমরা রিপোর্ট দেখতে পাচ্ছি। রিপোর্টে যাই। আমরা রিপোর্টে আসলাম। এখন দেখতে পাচ্ছি ফেভারিটস। এখানেও দেওয়া আছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এবার স্ক্রল ডাউন করি। আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেখতে পাচ্ছি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে ক্লিক করি। দেখতে পাচ্ছি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো রিপোর্ট। এখন এই রিপোর্টটাকে একটু সাজাবো। ডেট রেঞ্জের ড্রপ ডাউনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফিনান্সিয়াল পিরিয়ড। আমি কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করি। এখন কম্পেয়ার উইথ, যদি আমি কোনো ইয়ারের সাথে কম্পেয়ার করি তাহলে সিলেক্ট করব আমি প্রিভিয়াস 1 ইয়ারের সাথে কম্পেয়ার করব। এবার মোরের থ্রি ডটে ক্লিক করি। এখানে দেওয়া আছে গ্রোস। আমি সিলেক্ট করব জিরো ব্যালেন্স অর অ্যাক্টিভিটি। আপডেটে দিই। এখন আমি পূর্ণাঙ্গ একটা ক্যাশ ফ্লো রিপোর্ট দেখতে পাচ্ছি। 2024-25 অর্থ বছরের একটা রিপোর্ট এবং 2025-26 অর্থ বছরের আরেকটা রিপোর্ট। আমরা দুইটা রিপোর্ট এখানে দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো নিয়ে আলোচনার পূর্বে একটু জেনে নেই ক্যাশ ফ্লো কি। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা কার্যক্রম পরিচালনা করার সময় নির্দিষ্ট পিরিয়ডে তার যত রকমের লেনদেন হবে, সেই লেনদেন যত টাকা ব্যবসা প্রতিষ্ঠানে ইন হবে এবং আউট হবে, সেই সমস্ত হিসাবের একটি পূর্ণাঙ্গ বিবরণী যেই রিপোর্টে দেওয়া থাকে তাকেই বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সাধারণত তিনভাবে তৈরি করা যায়: ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড। জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে ক্যাশ ফ্লো ডাইরেক্ট মেথডে করা হয়েছে। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে তিনটা পার্ট থাকে: অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস হলো একটা বিজনেসে যত রকমের ইনকাম এবং এক্সপেন্স হবে তার সকল বিবরণী এই অপারেটিং অ্যাক্টিভিটিসে দেওয়া থাকে। যেমন এই রিপোর্টে রিসিভ ফ্রম কাস্টমার ৬,১৮৬ টাকা ৫৫ পয়সা কাস্টমার থেকে রিসিভ করা হয়েছে। এটার ডিটেলস আমি দেখি। দেখেন ৬,১৮৬ টাকা যে রিসিভ করা হয়েছে তার ডিটেলস সব এখানে দেওয়া আছে। আবার দেখেন ২১ টাকা ১৪ পয়সা সাপ্লায়ারকে পেমেন্ট করা হয়েছে। এটারও রিপোর্ট আমরা দেখি। দেখেন এই অর্থ বছরে ২১ টাকা ১৪ পয়সা কিভাবে পেমেন্ট করা হয়েছে তার সকল ডিটেলস দেওয়া আছে। তো অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখেন রিসিভ এবং পেমেন্ট বাদ দেওয়ার পরে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ৬,৮৫৫ টাকা ৪২ পয়সা। এখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে হয়। যেমন প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট এগুলা পারচেস করার জন্য পেমেন্ট করতে হয়। আবার যখন এগুলার মেয়াদ শেষ হয়ে যায় বা আনইউজেবল হয় তখন যে সেল করে তারও টাকা এখানে রিসিভ করা হয়। এখানে দেখেন ইনভেস্ট করা হয়েছে ৩,১৩৩ টাকা ৫৪ পয়সা, তাহলে টাকা চলে গেছে।
এবার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হলো প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ব্যবসার মালিক বা ওনার যখন এই প্রতিষ্ঠানে কোনো আমানত দেয় অথবা শেয়ার হোল্ডারদের নিকট প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে যে আমানত গ্রহণ করা হয় সেটা এখানে রিসিভ হিসেবে দেখা হয়, এবং শেয়ার হোল্ডারদের যদি বিজনেসের লভ্যাংশ বা ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে সেটা মাইনাস করা হয়। তো আমরা এই রিপোর্টে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের কোনো ট্রানজাকশন দেখতে পাচ্ছি না, এখানে ব্যালেন্স নীল দেখা যাচ্ছে। এখন নেট ক্যাশ ফ্লো হলো ৩,৭২১ টাকা। আমি অপারেটিং অ্যাক্টিভিটিসে ৬,৮৫৫ টাকা পজিটিভ আর ইনভেস্টিং এ নেগেটিভ হলো ৩,১৩৩ টাকা, তাহলে আমার ব্যালেন্স ৩,৭২১ টাকা ৮৮ পয়সা। এবার দেখেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট বিগিনিং অফ পিরিয়ড আমরা 2025-এ দেখেন লাস্ট ইন্ডিং ব্যালেন্স হলো ৩,০৬৮ টাকা ৪৫ পয়সা। এই ৩,০৬৮ টাকা ৪৫ পয়সা এই 2026-এ বিগিনিং ব্যালেন্স হিসাবে শুরু হলো। আর আমরা যে নেট ক্যাশ ফ্লো পেয়েছি ৩,৭২১ টাকা পজিটিভ ব্যালেন্স, সেটা এখানে এই বিগিনিং এর সাথে যোগ করা হলো। তারপরে আমরা দেখলাম নেট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ড। আমরা এই পিরিয়ডে ইন্ডিং ব্যালেন্স দেখলাম ৬,৭৯০ টাকা ৩৩ পয়সা। এই ফিগারটাই আমার পরবর্তী অর্থবর্ষরে ওপেনিং ব্যালেন্স হিসাবে শুরু হবে। আমরা এতক্ষণ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর ডিটেলস দেখলাম। এখন দেখেন ক্যাশ ফ্লোর নিচে সেভ এজ দেওয়া আছে, তো সেভ এজ এর ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি ড্রাফট। আমরা এই রিপোর্টটা ড্রাফট হিসেবে সেভ করতে পারি বা পাবলিশ করতে পারি এবং কাস্টম হিসেবেও এটা তৈরি করতে পারি। পাশে দেখেন এক্সপোর্ট দেওয়া আছে। এক্সপোর্টের ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি পিডিএফ। তো পিডিএফ হিসাবে আমরা রিপোর্টটাকে ডাউনলোড করে দেখি। দেখেন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ৩১শে মার্চ 2026-এ এই রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। আবার দেখেন এই রিপোর্টটাকে আমরা এক্সেল হিসাবে ডাউনলোড করতে পারি, এমনকি গুগল শিটেও শেয়ার করতে পারি। এখন আমি যদি এই রিপোর্টটার লেআউটটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে একটা অপশন দেওয়া আছে এডিট লেআউট। দেখেন, তো এডিট লেআউটে আমি যদি ক্লিক করি এখন আমি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর এডিট লেআউটের ফরম্যাটে আসলাম। আমি এই এডিট লেআউটের মাধ্যমে আমার রিপোর্টটাকে আমি বিভিন্ন আইটেমে চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। আর পাশে আমার দেওয়া আছে ক্যাশ ফ্লোর পিডিএফ রিপোর্ট। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের ক্যাশ ফ্লো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আমরা সবাই এই ক্যাশ ফ্লো রিপোর্ট নিয়ে ক্লিয়ার হয়েছি। ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইকস এবং সাবস্ক্রাইব দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।